মানুষের বৃষ্টির দিন আসলে বা বাইরে বৃষ্টি হলে তাদের মন চায় খিচুড়ি ভুনা খাইতে বেগুন ভাজা দিয়ে। আর আমরা নাস্তা খাওয়ার পরে বসে বসে চিন্তা করি যে আজকে কী রান্না করব। আর এই ঠাড়া পড়া রোদ দিয়ে সবাই চিন্তা করছি আজকে খিচুড়ি খাবো। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো শাশুড়ি মার কাছে তার সাদা মাংস ছিল ফ্রিজে, অনেক দিন হয়েছে, যেটা কিনা গত রমজান রমজান না সরি কোরবানি ঈদে। তা আমরা কুরবানিদের একটা সাদা মাংস করি, যেটা কিনা ওনাকে দিই, তো উনি তো আর খায় না, এটা রয়েছে। তো উনি আজকে কয়েকদিন ধরে বলতে বলতে শেষ যে খিচুড়ি খাবে, এগুলা দিয়া পাতলা খিচুড়ি। তো ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারে। তো পাতলা খিচুড়ি খাবে, আর জামাই যেহেতু দেশে আছে, তো ভাবলাম ঠিক আছে পাতলা খিচুড়ি খাবে। তো পাতলা খিচুড়ি তো সকালে খাওয়া যেত না, এই জন্য আমরা দুপুরে খাবার হিসেবে এটা খাবো আর কি। ভাত না খাইয়া ওই দিন আমরা খিচুড়ি খাইছি। বিশ্বাস করেন, এই গরমে যখন খিচুড়ি খাইছি খাইছি তো ভালো কথা, কিন্তু গরমের ঠেলায় আর পানি খেতে খেতে জীবন জ্বালাপালা। তো এখানে আমি পাতলা খিচুড়ির জন্য বড় একটা পাতিলা বসাই দিছি। এরপরে তো পেঁয়াজ টিয়াজ যা আছে যাবতীয় মশলা, যেগুলো কিনা আপনারা দেখতেই আছেন যে কী দিতেছি। আর খিচুড়ি এই জিনিসটা এমন না যে এগুলো বলতে হইব, এক একজনে এক একভাবে রান্না করে। তা আমি কীভাবে রান্না করতেছি সেটাই দেখাইতেছি আর কি। তো ওনার অনেক শখ হয়েছে যে পাতলা খিচুড়ি খাবে। আর আমি মাংসটারে একটু ছেঁচার মতো দিয়ে রাঁধছি। আর ছেঁচা দিয়ে যদি আপনি খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু সেই লাগে, আসলেও সেই লাগে, যেটা কিন্তু সত্যি কথা। এইভাবে আস্তে আস্তে মাংস না দিয়ে একটু চূড়া করে দিলে এই খিচুড়িটা খাইতে অনেক মজা হয়। তো আমি এটা হাতে চূড়া করে নিছি। আর আমার ননাসে এমন আলু কাটছে, বোটের আলু কাটছে, মানে আলু যদি বুলে ভালো কোয়ালিটির হইয়া সিদ্ধ হয়ে যায় তাহলে আলু আর দেখা যেত না। তো ভালো মতো একবারে মশলা টশলা দিয়ে কষাইয়া নিছি। এরপরে দিয়ে দিমু চাইলার ডাইল, যেটা কিনা খিচুড়ির মেইন উপকরণ। এটারে দিয়া ভালো মতো একবারে মাখা ঝাঁকা কইরা শুধু কষামু না, মানে ভাজা 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 করবো। আর আমার খিচুড়ি রাঁধতে গেলে বিশ্বাস করেন, খিচুড়ি রাঁধতে গিয়ে আমার যতটা বেড়াতেরা লাগছে, আমি মনে হয় 4-5 পথে তরকারি রান্না করে ফেলতে পারতাম। মানে আমার কাছে মনে হয় এই যে বিরিয়ানি, খিচুড়ি এসব রান্না করতে যতটা কষ্ট হয় বা যতটা সময় নেয়, তরকারি রান্না করতে এতটা কষ্ট বা এতটা সময় নেয় না। অযথা আমরা আর কি এটা মনে করি শর্টকাট জিনিস। আসলে যারা করতে পারে তার কাছে শর্টকাট জিনিসই, যারা সহজ প্রসেসিংভাবে করে তার কাছে সহজ। তা আমি খিচুড়ি বিরিয়ানি যে এটাই হোক না কেন, গরম পানি ভুলেও দিই না, আমি ঠান্ডা পানি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, পোলাওর বেলাও ঠান্ডা পানি দিয়ে দিই, সুন্দর ঝরঝরে পোলাও হয়। তো এখানে আমি বেশি করে ঠান্ডা পানি দিয়ে দিছি। আর খিচুড়ির মধ্যে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনো সবজি দিতাম নাকি, তিনি বলছেন না সবজি দিবে না, শুধু মাংস আলু দিয়ে রান্না করবে। কিন্তু টমেটো তো আর বাদ দেওয়া যাবে না, খিচুড়ির আকর্ষণীয় জিনিস কিন্তু টমেটো দিলে খিচুড়িটা লোভনীয় হয়। মানে মাইখা যখন মুখে দিই মা টমেটো টকটক ভাবটা থাকবে তখন সেই লাগে। তার কতগুলা কাঁচামরিচ উপর দিয়ে দাঁড় করে দিতেছিলাম কাটা গায়ের মতো। এরপরে ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং কইরা ও আবার পেঁয়াজ দিয়ে বাগারও দিছি। আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিলে খিচুড়িতে বিশ্বাস করেন সেই লাগে। এই জিনিসটা মানে যারা করবেন তারা অবশ্যই বইলা যাবেন যে হ্যাঁ কীরকম লাগে। তা আমি ভালো মতো একবারে বাগার টাগার নিয়ে এরপরে গার্নিশিং করে ধনিয়া পাতা দিয়ে দিছি। এরপরে সাথে তো আমাদের বেগুন ভাজা, ফোটা ফোটা 2টা বেগুন আসছিল, ওইটা বাইজা নিছি। যা কিচ্ছু ভালো না, আজকে খাইয়া ফেলবো। এই গরমের মধ্যে খিচুড়ি দিয়ে বেগুন দিয়ে খাইছি, বিশ্বাস করুন অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও।